আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহা তিসআতুল আশর। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে হাজারো শান্তি বর্ষিত হোক, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে বিষয় হলো জাহান্নামের ফেরেশতা কয়জন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াত হলো সূরা মুদ্দাসসির, সূরা নম্বর ৭৪, আয়াত ৩০। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আলাইহা তিসআতুল আশর, জাহান্নামের ফেরেশতা হবে ১৯ জন। তার আগে একটা কথা বলে রাখি, সহিহ বুখারীর একটি হাদিস ঈমান অধ্যায়, হাদিস নাম্বার হলো ৫০। এখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ঈমান কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমানতু বিল্লাহি, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণদেরকে না দেখে বিশ্বাস করা, ও কিতাবিহি, কিতাবগণকে না দেখে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে না দেখে বিশ্বাস করা, আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ যাই আসুক আল্লাহর তরফ থেকে আসে। যারা ওদিকে যেতে যাচ্ছে না, বিষয়টা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণদেরকে না দেখে বিশ্বাস করা। ফেরেশতাগণদেরকে না দেখে কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। বিষয়বস্তু হলো ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের ফেরেশতা হবে ১৯ জন। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়াতটি হলো আলাইহা তিসআতুল আশর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাগণদের যে জাহান্নামের ফেরেশতা হবে ১৯ জন। তখন যে ঈমানদার যারা মুমিন তারা চিন্তা ভাবনা করলো ১৯ জন ফেরেশতা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে সামলাবে এই ১৯ জন ফেরেশতা। সুবহানাল্লাহ, তাদের কত ক্ষমতা। আর জাহান্নামের যে দায়িত্বে থাকবে তার নাম হলো মালেক ফেরেশতা। বিষয় হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের ফেরেশতা হবে মাত্র ১৯ জন, তখন মুমিনরা তো চিন্তা ভাবনা করে তাদের ঈমান আরও বেড়ে গেলে যে এত মানুষ জাহান্নামে যাবে, তারপরে মাত্র ১৯ জন ফেরেশতা তাদেরকে সামনে নেবে। এদিকে যারা মুনাফিক মুশরিক কাফের তাদের চিন্তা ভাবনা হলো যে জাহান্নামের ফেরেশতা মাত্র ১৯ জন। তখন আবু জেহেল এসে বললেন এই তোমরা শোনো, জাহান্নামের ফেরেশতা মাত্র ১৯ জন, তোরা ১৯ জনকে রাখতে পারবি না? তখন একটি পালোয়ানের নাম হলো আসর ইবনে কিলাল। এই পালোয়ান বললেন আমি তো একাই ১০ জনকে রেখে দেবো, আর তোরা ৯ জনকে পারবি না? তখন ফেরেশতাদেরকে মেরে জাহান্নাম আমাদের দখলে করে নেবো, আর যে আপনার নবী রাসূল আছে সব কটাকে জাহান্নামে ঢুকিয়ে দেবো। নাউজুবিল্লাহ। যারা ঈমানদার ৩০ জন ফেরেশতা কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, এক না মানুষ, আল্লাহু আকবার, ১৯ জন মাত্র ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে আর কিয়ামত পর্যন্ত যে আপনার জিন এবং ইনসান জাহান্নামে যাবে তাদেরকে সকলেই সামলাবে। চিন্তা করেন ভাইরা, তাদের কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং তারা আকারে কত বড় হবে আল্লাহই জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে ছোট ফেরেশতা হলো উদ পাহাড় সমান, আর সবচেয়ে বড় ফেরেশতা হলো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন যে আল্লাহ আমি সবচেয়ে বড় ফেরেশতা দেখতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ফেরেশতা দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ৪ জন ফেরেশতা আসমান ধরে আছে। এই ৪ জন এত বড় আকারের ফেরেশতা, এত বড় ফেরেশতা যে কানের লতি থেকে হাতের এই পর্যন্ত এর দূরত্ব হলো ৭০০ বছরের রাস্তা। ৭০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই ক্ষমতাবান, যিনি এত বড় বড় ফেরেশতা বানিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাই ও বোন, ভাই আপনাদের কাছে অনুরোধ যে আমার এই ভিডিও যেখান থেকে যে দেখে সে অন্যজনকে শেয়ার করো, আর আমার সাথে দিন প্রচারে সাহায্য করো। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার একটা কথা জানা থাকে তাহলে সেই কথাটা অন্যজনকে জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।